মাথাভাঙা মহকুমা শাসকের করণে একেবারে মাথাভাঙা এবং শীতলকুচি বিধানসভা কেন্দ্রের দুই তৃণমূল প্রার্থী অর্থাৎ শাবলু বর্মন এবং অপরদিকে হরিহর দাস দুজনেই একসাথে কিন্তু মনোনয়নপত্র জমা করতে এসেছেন মাথাভাঙা মহকুমা শাসকের করণে এবং প্রচুর পরিমাণে কর্মী সমর্থকরা রয়েছেন তাদের সাথে এবং সকলে মিলে র্যালি করে কিন্তু এসেছেন এবং তার মধ্য দিয়ে তারপরে কিন্তু মাথাভাঙা মহকুমা শাসকের অফিসে তারা মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং এই মনোনয়নকে জমা দেওয়াকে কেন্দ্র করে মহকুমা শাসক অফিস চত্বরে মোতায়েন ছিল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। কি জানিয়েছেন এই বিষয়ে মাথাভাঙা বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী শাবলু বর্মন, পাশাপাশি কি জানিয়েছেন শীতলকুচি বিধানসভা কেন্দ্রের প্রার্থী হরিহর দাস, শোনাবো আপনাদের। আশীর্বাদ নিয়ে মাননীয় বন্দ্যোপাধ্যায় মাথার উপরে আছেন, প্রিয় নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন এবং আমার জেলার শীর্ষ নেতৃত্বরা আছেন, আর মামাটির মানুষ আছেন, আছেন, সকলের আশীর্বাদ নিয়ে আজকে মনোনয়ন দাখিল করছি। জেলার চেয়ারম্যান বিভিন্ন তিনি আছেন, শীর্ষ নেতৃত্ব ব্লকের শীর্ষ নেতৃত্ব শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি, ওয়ার্ড প্রেসিডেন্ট থেকে শুরু করে কাউন্সিলর, বিভিন্ন জনপ্রতিনিধি এবং আমার এলাকার অঞ্চলের অঞ্চল সভাপতি সর্বস্তরের নেতা কর্মীরা এমনকি সাধারণ মানুষ আজকে দেখুন আজকে আমাদের সঙ্গে তাল মিলিয়েছে। বহিরাগতর বিসর্জন চায়, যারা 5 বছর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হওয়ার পরেও কোচবিহারের মানুষকে প্রতারণা করেছে, এখন মাথাভাঙার মানুষকে প্রতারণা করতে এসছে। তাই মাথাভাঙার মানুষ ঘরের ছেলেকেই চায়, বহিরাগতকে চায় না। যার কোনো এলাকায় ভোটই নেই, তিনি নিজের ভোটটা নিজেই দিতে পারবেন না, সে কী করে মাথাভাঙার মানুষের অধিকার করে নিতে চায়? মাথাভাঙার মানুষ জোর বেঁধেছে, মাথাভাঙার মানুষ বহিরাগতকে বিসর্জন দেবে। নমস্কার। ছিলেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যুবায়িকা মনসুর ব্যানার্জি এসেছিলেন। কত মানুষের উচ্ছ্বাস আর ঐতিহাসিক জনসভা হয়েছে আজকে, দেখুন কত মানুষের আশীর্বাদ এবং আমি ভালোবাসা পেলাম। আমি 100% নিশ্চিত আমরা জয়লাভ করছি। আজকে এখানে নমিনেশন সাবমিট করা দুজন বেশ 5 জনের বেশি হবে না, 5 জনই তো আছে। না হবে না। হ্যালো